কুলাকসায়ে জোরে 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 কুলাকসায়ে ওরা রাখাতে দাও না। কুলাকসায়ে আচ্ছা গ্রন্থ বন্ধ হ্যাঁ কুলধর্ম আস্তে 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 এবার না এ কি দাদা কি হচ্ছে কি হচ্ছে কথা হচ্ছে না হ্যাঁ কুলাকসায়ে কুলধর্ম সনাতন সব মুখস্থ করে আসলাম ভুলে কুলাকসায়ে কুলধর্ম সনাতন সনাতন ধর্মে ধর্মে নষ্টে নষ্টে কুলম কৃষ্ণম অধর্ম ভীমভতে উতে। আচ্ছা পরের উচ্চারণটা হয়নি আচ্ছা ঠিক আছে দিদি বল জোরে রাধে রাধে কুলস্থায় কুলধর্ম সনাতনম 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 না সনাতন সনাতন ধর্মে ধর্মে নষ্ট কুলকৃত সন্মা কুলকৃত সন্মা অধর্ম অভিভবত উত। আচ্ছা সবার গ্রন্থ বন্ধ কিন্তু বলেছে দিদি গ্রন্থ বন্ধ তো আমার মনে হচ্ছে না আচ্ছা এবার অলি অলি রাধে রাধে জোরে অর্জুন বিষাদ যোগের 39 নম্বর শ্লোক কুলক্ষয়ে প্রণশ্যান্তি কুলধর্মা সনাতন ধর্মে নষ্টে কুলং ধর্মে নষ্টে কুলং কৃষ্ণম অধর্মা বিভাবতি উতে। আবার কুলক্ষয়ে প্রণশ্যান্তি কুলধর্মা সনাতন ধর্মে নষ্টে কুলম কৃষ্ণম অধর্মা বিভাবতি উতে। আচ্ছা বাহ সুন্দর তাৎপর্য কে বলবে রিয়া ছাড়া হ্যাঁ হ্যাঁ কুলধর্মের একটু জোরে বলুন। সনাতন ধর্মের কুল স্ত্রীগণ কুলক্ষয় হলে সনাতন ধর্মে কুল স্ত্রীগণ না এখানে স্ত্রী আসেনি দিদি 39 স্ত্রী আসেনি এখন কুলক্ষয়ে প্রাণস্বস্তি ধর্ম নষ্ট হলে সেখানে বংশের কুলধর্মে নষ্ট হলে কুল সনাতন ধর্মের কুল নষ্ট হলে সেখানে তাৎপর্যটা বলো দেখি বলো দিদি কুলধর্ম নষ্ট সনাতন ধর্মের কুলধর্ম নষ্ট হলে কুলধর্ম কি হয়েছে সবারই একই অবস্থা সুমি হ্যাঁ সুমি বলবে না আমি ধরছি না না আমি বলবো না আমি পড়িনি বই খুলিনি আমি এই গ্রন্থই খুলিনি 41 নম্বর আচ্ছা রিয়া বলো তো দেখি তাৎপর্যটা পারবে হ্যাঁ বলো দিদি সনাতন ধর্মের প্রতি যে তাৎপর্য আছে আমাদের যে এখন সনাতন ধর্মের যে তাৎপর্য আমাদের যে যে অভিভাবকরা আছে তাদের যদি ধর্ম যদি নষ্ট হয় সনাতন ধর্মে অনেক অভিভাবকরা আছে তাদের যদি ভুল ভ্রান্তি এরা যদি নষ্ট হয়ে যায় এরা যখন চলে যাবে জগৎ থেকে তখন সনাতন ধর্মের আর বলা অভিভাবকরা কেউ থাকবে না। আবার সেই হচ্ছে ঘুরিয়ে 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 একটাই করতেছি ব্যাপারটা কি হ্যাঁ হরে কৃষ্ণ মনে বলেছিল না আমি একটু চেষ্টা করবো হ্যাঁ চেষ্টা করো দেখ এই তো দাও দিদি শুকিয়ে
বলছে যে আমাদের সনাতন ধর্মের মধ্যে যে একটা প্রথা, মানে ধর্ম কুল বলে যে একটা জিনিস, হ্যাঁ, সেই ধর্ম পরস্পরের যদি না থাকে তাহলে ধর্মকুল নষ্ট হয়। হ্যাঁ, বলছে ধর্মকুল যদি আমরা পরস্পরের যদি আমরা করতে না থাকি, বড়রা যদি করতে না থাকি, এগুলো মানে পরস্পরের যারা নবীন আসবে বা যারা বাচ্চারা আসবে তাদের মধ্যে এই জিনিসটা থাকবে না, এই জিনিসটা উঠে যাবে। ঠিক আছে, একটু ভালো হতো। যাক, রিয়া বলো, শ্লোকটা বলবো? হ্যাঁ, শ্লোক বলে দাঁড়িয়ে বলো। রাধে রাধে। কুলক্ষয়ে প্রণশ্যান্তি কুলধর্মা সনাতনা, ধর্মে নষ্টে কুলম কৃতস্নম অধর্ম দিদি, গ্রন্থটা নিচে রয়েছে। বীরযোদ্ধা অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বলতে চাইছে যে ভগবানের মতবাদ অনুসারে পরোক্ষভাবে জীবকে শিক্ষা দেওয়ার জন্য তার পাপিষ্ঠ প্রিয়জনদের হত্যা করা সঠিক হলেও সমাজ এর প্রকৃত ভালো অবস্থা উপলব্ধি না করে অপ্রকৃত বিপরীত অবস্থাকে গ্রহণ করে বৃহত্তর সামাজিক অবক্ষয়ের দিকে অগ্রসর হবে। তাই বৃহত্তর সমাজের কল্যাণের স্বার্থেই আমি এখানে যুদ্ধ করতে অনিচ্ছুক। এটা তো বুঝলাম, কিন্তু এখানে একটা পয়েন্ট আছে না, একটা পয়েন্ট, সেই পয়েন্টটা তুমি বললে না, একটা মেইন পয়েন্ট আছে। হচ্ছে তুমি নিজের ভাষায় ব্যাখ্যা করো দেখি। কিন্তু এই সমস্ত প্রবীণ সদস্যদের মৃত্যু হইলে শুদ্ধিকরণের এই সমস্ত পারিবারিক প্রথা বন্ধ হয়ে যেতে পারে, এটার মানেটা কি বলতে চাই? আরেকবার বলে দাও। কিন্তু এই সমস্ত প্রবীণ সদস্যদের মৃত্যু হইলে শুদ্ধিকরণের এই সমস্ত পারিবারিক প্রথা বন্ধ হয়ে যেতে পারে। মানে প্রবীণ সদস্যরা প্রথম থেকে যে শিক্ষাটা দেয়, এদের মৃত্যু হলে এই প্রথাটা বন্ধ হয়ে যাবে, সেই জন্য এদের হত্যা করা সমাজটা থাকবে না। সনাতন ধর্মের এটা নষ্ট হয়ে যাবে এবং নতুন প্রজন্মে যারা, মানে এখানে বলা হচ্ছে যে কি, আমি আমার জ্যেষ্ঠ প্রপিতামহকে যদি আমি তার কাছ থেকে কিছু না কিছু হলেও তো শিক্ষা পেয়েছি। প্রপিতামহকে ছিলেন ভীষ্ম, তো তাকে উদ্দেশ্য করে যদি আমি এই কথাটা বলতেই পারি, আরো আছে দ্রোণাচার্য, অনেকেই আছে, এখানে অর্জুন বলছে যে আমি যদি তাদেরকে উদ্দেশ্য করে কথাটা বলি যে আমি যাদের থেকে শিক্ষা পেয়েছি তারা আমাদের কুলো পিতা, ঠিক আছে, তাদেরকে আমি যদি হত্যা করি আজকে, তাদেরকে যদি আমি আজকে মৃত্যুদান করি, তাহলে আমার পরবর্তী যে বংশ, হ্যাঁ, আমার পরবর্তী যে প্রজন্ম আসছে, তাদের পাপটা কোনোভাবে প্রায়শ্চিত্ত করা যাবে তো? কারণ আমার মনে হচ্ছে হবে না। হ্যাঁ, আমার মনে হচ্ছে এখানে হবে না, কারণ এটা আমার বলতে আমি এখানে অর্জুনের কথা বলছি। হ্যাঁ, অর্জুন বলছে যে আমি মনে হচ্ছে যে এখানে হবে না। আর যদি এই কুলধর্ম নষ্ট হয়, এটা হচ্ছে কুল, ঠিক আছে, কুলকে যারা বাঁচিয়ে রেখেছে, ঠিক আছে, ভীষ্মদেব বলুন বা দ্রোণাচার্য নয়, তবে ভীষ্মদেব, ঠিক আছে, এবং নিজের জ্ঞাত কুটুম্ব, ঠিক আছে, জ্ঞাতি কুটুম্ব যারা আছে, তাদেরকে আমি হত্যা করছি, তাদের নিধন করছি। তে করে আমি ধরো আজকেও তরিয়ে গেলাম ভগবান শ্রীকৃষ্ণের জন্য, উনি বলছেন যে আমার জন্য আমি তরিয়ে যাচ্ছি। ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত পাপ নিচ্ছে, পুণ্য নিচ্ছে, সমস্ত কিছু, কিন্তু তার পরের প্রজন্ম, তাদের সাথে যদি ভগবান না থাকেন, তাদেরকে যদি সেই পাপটাকে বহন করতে হয়, শঙ্কা, ঠিক আছে, শঙ্কা। আরেকটা আছে হচ্ছে গিয়ে কথা, আমি আগের দিন একটা খুব মেইন পয়েন্ট বলেছি, বর্ণাশ্রমের সমাজ ব্যবস্থা। সমাজ কি আমাদের থেকে ভালোটা নেয় না খারাপটা নেয়? বেশিরভাগ খারাপটা নেয় তো। হ্যাঁ, তো এই পয়েন্টটাকে একটু মাথায় রাখতে হবে। এখানে আরেকটা ভয়ের আশঙ্কা দেখতে পাচ্ছি আমরা অর্জুনের ভেতরে, যে ভগবান আমাকে দিয়ে শিক্ষা দেওয়াচ্ছে যে তুমি তোমার কুলের থেকে যে নেগেটিভ পিপল যারা আছে, বা যে যারা আছে, তাদেরকে তুমি
ধ্বংস করছো, তাদেরকে ধ্বংস করে তুমি সমাজকে শিক্ষা দিচ্ছ যে তুমি অন্যায়ের বিরোধিতা করো। কিন্তু সমাজ কি সেটা নেবে? সমাজ দেখবে নিজের সুবিধা অনুযায়ী এটা ধরে নেবে যে অর্জুন যেহেতু নিজের জ্ঞাতি কুটুম্বকে নিধন করতে পারে, তাহলে আমিও পারি, এই শিক্ষাই পাবে। সমাজ তো পারে না নিতে ভালোটা। কোন তাৎপর্যে, কোন কনটেক্সটে গিয়ে ভগবান বলেছেন যে যে অন্যায় করা হবে, এবং ভগবানও কিন্তু একটা জায়গায় এখান থেকে বেরিয়ে আমি যদি কথা বলি সেটা হচ্ছে কি 14 বছরের কিন্তু একটা গ্যাপ দেওয়া হয়েছিল। ভগবান কিন্তু সবাইকে একটা সুযোগ দেয় ভালো হওয়ার জন্য। যদি ভালো না হতে পারে তখন তুমি তাকে শাস্তি দিতে হবে, ঠিক আছে? যার ফলে এখানে এই জিনিসের ভয়ের আশঙ্কাও একটা অর্জুন পাচ্ছে, ঠিক আছে? যে আমি তো, আমার দ্বারা তো ভগবান এটা শিক্ষা দিতে চাইছেন যে অন্যায় করবে তা সে তোমার যতই কাছের জন হোক তাকে তোমাকে বলতে হবে, তাকে সেই অন্যায়ের প্রতিবাদ এবং সেই অন্যায়ের সংশোধন তোমার হাত দিয়ে করাতে হবে, তা তোমার দ্বারাই এই সংসার পরিচালিত হবে বা শিক্ষা পাবে। কিন্তু এখানে একটা ভয়ের আশঙ্কা এটাই অর্জুনের ভেতরে, যে ভগবান তুমি আমাকে দিয়ে যে শিক্ষাটা দিতে চাইছো সমাজকে, সমাজ কি সেটা নেবে না। তাহলে দুটি ভয়ের আশঙ্কা আমরা পাচ্ছি। একটা হচ্ছে গিয়ে পরবর্তী প্রজন্ম, অর্থাৎ সমস্ত সংসারের ক্ষেত্রেই দুটো ভয়কে বলছে, যে এক হচ্ছে কি আমি যে শিক্ষাটা দিচ্ছি সেই প্রকৃত শিক্ষাটা কি পাচ্ছে সমাজ, সেকেন্ড হচ্ছে কি আমি যদিও বা আমার পুণ্য বা পাপ কিছু লাগছে না কারণ ভগবান আমার সাথে আছেন, কিন্তু আমার পরবর্তী প্রজন্ম, তার সাথে যদি ভগবান না থাকে, আজকে তো আমার রথের সারথি ভগবান আছে, আমার পরবর্তী প্রজন্মে যদি এরকম ভক্ত না হয়, সে যদি ভগবানের এরকম কৃপা না পায়, তখন তো তাকে পাপটা ভোগ করতে হবে, তখন কি হবে ভগবান, ঠিক আছে? এই দুটো সংখ্যা আমরা পাচ্ছি এই শ্লোকে, ঠিক আছে? সেকেন্ড 40 নম্বর শ্লোকটা কে বলবে? এটা মধ্যে আরেকটু বলে নাও, একটা জিনিস দিচ্ছে, জায়গাটা একটু বলে নাও। সমাজটা কারা তৈরি করে? আমি তুমি সবাই মিলে সমাজ তৈরি হয়। আমি তুমি আমরা মিলে একটা সংসার তৈরি হয়। আমি তুমি আমরা মিলে একটা হ্যাঁ, আমি তুমি আমরা আমরা মিলে একটা সংসার তৈরি হয়। আর এটা এই তারটা সরিয়ে দাও এদিকে। জয়রাধে। আচ্ছা, আমি তুমি আমরা মিলে একটা সংসার তৈরি হয়, আর কয়েকটা সংসার একসাথে মিলিত হয়ে একটা সমাজ তৈরি হয়। এবার এক একটা পরিবারের এক একজন এক এক রকম, আর বেশিরভাগ মানুষই কিন্তু অশিক্ষিত, যারা মূর্খ, যারা বুদ্ধি কম, তারা কি করে একটা জিনিস বললো, এটা সত্যি মিথ্যা যাচাই না করে এটাকেই মানে চিলে কান নিল, ওই চিলের পিছনে ছুটতে লাগলো, কানটা মানে কানে হাত দিয়ে দেখে না যে কানটা আদৌ আছে কি না। এইভাবেই কিন্তু সমাজে জিনিসগুলো ঘটে যায়। এবার 3 ধরনের সমাজে মানুষ থাকে। এক ধরনের মানুষ যারা মনে করো নিতান্ত মূর্খ, মানে নরাধম, মানে বুদ্ধি অতি কম, মানে প্রথাটাকেই তারা মনে করে যে হ্যাঁ এটাই চলো, এইভাবেই অন্ধের মতো চলতে থাকে, অন্ধের মতো। তাতে কি হয়, তাতে কখনো ভালো হতে পারে, তখন কখনো খারাপ হয়। তো এটা হলো কিন্তু নিচের পোস্টের যারা অতি বুদ্ধি কম, যাদের বিচক্ষণতা কম, যাদের জ্ঞান কম, এবং যারা ভালো মন্দ বিচার করার ক্ষমতা নাই, তারা কিন্তু এটাকে প্রথাবলী মেনে নেয়। আরেকটা হলো যারা সমাজকে বাঁচিয়ে রাখার জন্য, সে যেটা বললো না যে অর্জুনের মনে সংশয়টা আসছে মানে অর্জুনের মনে সংশয়টা এখানে কিন্তু সে একটা মানবতার দিক থেকে চিন্তা করছে। মানুষে মন, মান, হুঁশ, বিবেক, চেতনা, চৈতন্য যারা আছে সে মানুষ। তাই অর্জুন কিন্তু মানবতার জায়গায় দাঁড়িয়ে সে চিন্তা করছে, তাহলে আমি যদি এই জিনিসটা করি পরবর্তীতে আমার সন্তানরাও এরকম করবে, তাহলে এটা কারা মেনে নেয়? মানুষরা। পরবর্তী ধাপটা বুঝতে পেরেছো? 3টা ধাপ যে বললাম, এটা কিন্তু মানুষরা মেনে নেয়। আর এখানে স্বয়ং ভগবান দাঁড়িয়ে তাকে বলছে না তুমি যুদ্ধ করো ধর্মের জন্য, মানে সমাজকে কিন্তু উল্টে দিচ্ছে। ওই জায়গায় দাঁড়ানোর শক্তি কিন্তু মানুষেরও হয় না। কাদের হয়? দেবতুল্য যারা দেবতুল্য, তারা কিন্তু সমাজের মধ্যে আঙ্গুল দেখিয়ে দেয় সমাজ এতদিন যা করছে তার উল্টোটা। যেমন অর্জুনকে দিয়ে যুদ্ধ করিয়ে ভগবান, তাহলে সমাজের মধ্যে যারা ছি করছে, হ্যাঁ এটা করে দোষ হবে, তাই আমরা সমাজের ভয় এটা করি না, তাই না, দমিয়ে দেয়, তারা হলো
নিকৃষ্ট লোকে। আর যারা সমাজটাকে না না ঠিক আছে যা চলছে সেটা চলে আসুক, পরম্পরায় চলে আসুক, এরা হলো মানুষ। সেটা অর্জুন এই জায়গায় দাঁড়িয়ে বলেন, ভগবান স্বয়ং দাঁড়িয়ে থেকে বলছেন যে আমি ভগবান স্বয়ং সঙ্গে আছি। তাহলে তুমি নর থেকে নরোত্তম হও, তবে তো নারায়ণের ভজন করবে। তা নরোত্তম হচ্ছে, তাহলে সমাজের মধ্যে আঙ্গুল দিয়ে যারা দেখিয়ে দিচ্ছে, সমাজকে পরিবর্তন করিয়ে দিচ্ছে, তারা কে? দেবতুল্য যারা। যেমন একসময় সতীদেহ প্রথা ছিল, একসময় নানান কিছু ছিল, এগুলি পরম্পরায় ছিল না, এগুলি উল্টিয়ে দিল। কারা করলো? তারা কিন্তু আমাদের কাছে দেবতা নয়। তাহলে বোঝা গেল যারা দুর্বল কাপুরুষ তারা ওই অন্ধকারের মধ্যে থাকবে না, আমি দেখবো না সূর্য উঠেছে, আমি তাকিয়ে দেখবো না, দরজা বন্ধ করে বলবে সূর্য ওঠেনি, অন্ধকার। আর মানুষ যারা তারা বলবে হ্যাঁ আলো যখন আছে তখন সূর্য উঠেছে। আর দেবতুল্য যারা তারা আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে এই দেখো সূর্য উঠেছে, এইগুলি কিছু না। তাহলে দেবতুল্য যারা তারা সমাজের বুকে তারা বুক ফুলিয়ে দাঁড়িয়ে সমাজের উপরে তারা নিজের দেবত্ব প্রতিষ্ঠা করে। হ্যাঁ, ওইটা কিন্তু মানুষ পারবে না, কিন্তু যারা দেবতার মতন হয়েছে তারা আঙুল দিয়ে দেখে যে না যেটা সত্যি, সত্যির জন্য আমরা পরম্পরা থাকুক আর যাই থাকুক অনেকে দেখবে। আরেকটা কথা বলি, অনেকে দেখবে বলে কি এটা আমাদের পূর্বপুরুষরা করে আসছে, ওই পূজা করে সেই পূজা করে, সুতরাং এটা বংশ আমাদের করতেই হবে, নাহলে এটা না করলে আমাদের অসুবিধা। এটা পূর্ব পরম্পরায় করে আসছে। গুরু বলছে, গুরু গ্রহণ করে আমরা বলছি গুরুর কথাই শেষ কথা। গুরু বলছে না তুমি সমস্ত সারেন্ডার করো গুরু গোবিন্দের কাছে, কিন্তু সে বলছে কি না এটা আমার পূর্ব পরম্পরায় করে আসছে, আমার এটা করতেই হবে। তাহলে সে এটাও মানছে ওটাও মানছে, সে মানবের জায়গায় দাঁড়িয়ে আছে। কিন্তু যখন সে গুরুকে ধরে গোবিন্দকে লাভ করতে চাইছে, সে কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে বলবে না সব সর্ব ধর্মান করতে যে মামেকং শরণং ব্রজ অহং তাং সর্ব পাপেভ্য মুখ্যই স্বামী মা সুছে। ওইটার মধ্যে আমরা দেখতে পাই না একদল কি করেছিল যে ভগবানের জন্য মন কাঁদছে কিন্তু যেতে পারছে না, স্বামী চুলে মুঠি ধরেছে, দরজা বন্ধ করেছে, সেইখানে পড়ে মনটা চলে গেছে কিন্তু কাঁদছে, যেতে পারলো না। আরেক দল কি করেছে, আরেক দল কিন্তু মান সম্মান সব তুচ্ছ করে ভগবানের কাছে পর্যন্ত গেছে, এবং ভগবান যখন পরীক্ষা নিচ্ছে তারা কিন্তু ভয় পাচ্ছে। আরেক দল যে ভগবানের সঙ্গে একদম মুখোমুখি হয়ে বলছে না তুমি ছাড়া তো আমাদের কিছু নেই, আমরা তোমাদের কাছে থাকবো। বোঝা গেল? তাহলে তোমরাও নর থেকে নরোত্তম হওয়ার জন্য কিন্তু এই বোন তোমাদের সেই শিক্ষাটা আলোটা দেখাচ্ছে। বোন তোমাদের এই আলোটা দেখাচ্ছে যে দেখো সমাজে কি হচ্ছে। হ্যাঁ, 10 জন বলছে বলে তুমিও অন্ধ হইও না, তুমি 10 জনের মধ্যে একজন হও যে না আমরা আলোর পথে। বোঝা গেল কথাটা? সমাজকে পরিবর্তন কারা করতে পারে? যাদের সেই বুদ্ধি বৃত্তি ক্ষমতা বিচক্ষণতা আছে, তারা সমাজের চোখে আঙ্গুল দিয়ে দেখে যে এত দিনের যে তোমরা প্রথা ভেঙে দিলাম, সত্যের জয় হোক। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দিয়ে দাঁড়িয়ে রাখলেন যে সত্যের জয় হোক, ধর্মের জয় হোক। রাধে 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 রাধে। তার এবার 40 নম্বর শ্লোক কার মনে আছে? গ্রন্থ বন্ধ কিন্তু। হ্যাঁ দিদি, হ্যাঁ বলো। এই যে শিবরাজ দিকে রাধে রাধে। জোরে বলো, এটা মুখে না। ভক্তশ্রেষ্ঠ আগে শ্লোকটা বলো। অধর্ম অভিভাবত কৃষ্ণ প্রদশান্তি কুলস্ত্রিয় স্ত্রিয়সু দুষ্টসু বার্ষণীয় জায়তে বর্ণ শঙ্কর। তাৎপর্য বলবো, আমাদের সমাজ ব্যবস্থাটা মানে উন্নতির মূল হচ্ছে কি আমাদেরকে পারমার্থিক দিকে এগোতে হবে। আর পারমার্থিক এগোতে গেলে আমাদের যে বর্ণাশ্রম প্রথার রীতিনীতিগুলো আছে সেইগুলি মেনে চলতে হবে, এবং ওইগুলি মেনে চলতে গেলে পুরুষ নারী নির্বিশেষে উভয়কেই পালন করতে হবে। তবে তার মধ্যে মেন ভূমিকাটা মেয়েদের, কারণ কি ওরা বংশ নতুন প্রজন্ম তৈরি করছে। নতুন প্রজন্ম তৈরি করতে গেলে তাকে সতীত্ব, ডিসিপ্লিন, সততা, মানে যা যা ভালো ভালো কোয়ালিটি তার মধ্যে থাকতে হবে। কিন্তু সেই মা যদি এইগুলি না ফলো করে তাহলে কি হবে? স্বাভাবিক উচ্ছন্ন উর্বর জমিতে তো ভালো বীজ পড়লে ভালো ফসল হবে, তেমনি এটাতে তো ওরা তো একটু মানে অসদাচরণ অবিবেচক হয়ে যাবে গেলে তখন কি হবে? সেটা তো অত ভালো আর প্রজন্ম দেওয়া যাবে না।
তখন ভালো প্রজন্মটা না দেওয়া গেলে সেটা একটা বেবিচারে একটা ভরে যাবে, যেহেতু নতুন প্রজন্মটা ভালো না। কিন্তু এখানে আমি বলবো শুধু নারী না, পুরুষদেরও সমানভাবে মানে অংশগ্রহণ করা উচিত। কারণ কি, সমাজটা তো এর হয় শুধু নারী বিশেষ না, নারী পুরুষ উভয়ের মিলনই হয়। তবে এখানে নারীরা পুরুষরাও যদি ব্যভিচারিণী হয় এবং নারীরাও যদি ব্যভিচারিণী হয়, তাই দুয়ের মিলনে এখন কী সমাজটা একটা মহামারীর মতো আকার মানে ধারণ করবে। তাই আমাদের নতুন প্রজন্ম যদি ভালো তৈরি করতে চায়, তাহলে এখানে নারী পুরুষ নির্বিশেষে উভয়েরই সততা এবং পারমার্থিক জ্ঞান নিয়ে এবং রীতিনীতি নিয়ে, বর্ণাশ্রম রীতিনীতি নিয়ে এগিয়ে যাওয়া উচিত। এখানে আমি একটা প্রশ্ন করি। 40 নম্বর শ্লোকের তাৎপর্যে এখানে একটা জায়গায় বলেছে, চাণক্য পণ্ডিতের মতে স্ত্রী লোকেরা সাধারণত অল্প বুদ্ধি সম্পন্ন এবং তাই তারা বিশ্বস্ত নয়। এই কথাটা কি সত্যি না মিথ্যে? মিথ্যে, আমরা বলতে পারছি না। আবার শোনো, না না না, আবার সুন্দর করে আমি বলি, এই যে চাণক্য পণ্ডিতের মতে স্ত্রী লোকেরা সাধারণত অল্প বুদ্ধি সম্পন্ন এবং তাই তারা বিশ্বস্ত নয়। এই কথাটা কি সত্যি না মিথ্যে? সেই যুগে এটা সত্যি, সেই যুগে সেটা না, উত্তরটা অনেকেই বলেছে মিথ্যে। আবার অনেকে, আমি যখন জিজ্ঞেস করলাম, আমি যখন বললাম সত্য, তখন সবাই বললো সত্য। তাহলে এটা আমি তো ঠিক বুঝলাম না কত কারণ সত্যি মিথ্যে দুটোকেই যদি ধরে চলি, কেমন ভাবে সত্যি ভাবে। ওটা অফ করে দাও দিদি, অফে। হ্যাঁ, সত্যি এই যে হয়তো না, এবং সত্যি চাণক্য পণ্ডিত যেই সময় দাঁড়িয়েছিলেন না, সেই সময় স্ত্রীরা অল্প বুদ্ধি সম্পন্ন ছিলেন, ঠিক আছে? এবং বুদ্ধি না থাকার দরুনে বিশ্বস্ত হবেই না, কারণ আমি তো জানি না। আমার যদি বুদ্ধি না থাকে, আমি কোন কথাটা বলা উচিত, কোন কথাটা বলা উচিত না, কাকে বলা উচিত, কাকে বলা উচিত না, সেইটুকু তো আমার বুদ্ধি হচ্ছেই না। তাহলে যদি এটা উনি বলে রাখেন, তাহলে এটা একটা প্রবলেম তো। কারণ সমাজ তো শুধু পুরুষদের তৈরি হবে না, সমাজ তো নারীকে দিয়ে তৈরি হবে। এবং নারীদেরকে মানে এখানে উল্লেখ করে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে, এত বেশি করে নারীদের কথা বলা হয়েছে। তার মানে আমরা ভীষণ ইম্পর্টেন্ট সমাজের জন্য, ঠিক আছে? অলরেডি ইউ আর গিভিং দ্য ইম্পর্টেন্স টু দ্য উমেন, ঠিক আছে? তাহলে এখানে যদি এটা বলা হয়, তাহলে এটা একটা প্রবলেম। এই প্রবলেমের সলিউশন কি? শিক্ষা, ঠিক আছে? সেই সময় শিক্ষা ব্যবস্থা ছিল না নারীদের, তাদেরকে অন্ধমহলে রাখা হতো, তাদেরকে শিক্ষা দেওয়া হতো না। যদি শিক্ষা দেওয়া হতো, যদি অস্ত্র শিক্ষা তুমি অর্জুনকে দিতে, সেই অস্ত্র শিক্ষা যদি দ্রৌপদীকে দিতে, তাহলে দ্রৌপদী বস্ত্রই হরণ হতো না, ঠিক আছে? বস্ত্র হরণই হতো না, তুমি সেই শিক্ষাটা দাওনি। যখনই এটা ইতিহাস গাওয়া, মানে ইতিহাস সাক্ষী, যতবার নারীরা শিক্ষা গ্রহণ করেছে, ততবার ইতিহাস তৈরি হয়েছে। ঝাঁসি কি রানী, আজকে যে আমরা ইন্ডিয়াকে স্বাধীন পেয়েছি, কি করে পেয়েছি? ঝাঁসি কি রানী হচ্ছে কি নিজের বাচ্চাকে কাঁধে নিয়ে লড়াই করেছে, সে অস্ত্র শিক্ষা। তুমি সেই শিক্ষাটা দাওনি, তাহলে অল্প বুদ্ধি সম্পন্ন, ঠিক আছে, মেনে নিলাম। মা কালীর হাতে কি, দুর্গার হাতে কি, ঠিক আছে? আর এখানে যে এতবার করে বলা হচ্ছে না যে নারীদেরকে ইয়ে করেন আছে, এটা আমার একার দায়িত্ব নয়, ঠিক আছে? আমি নিজের সতীত্বকে এখানে বলা হচ্ছে যে সতীত্ব, যতদিন নারী নিজেদের সতীত্ব বজায় রাখবে, ততদিন সমাজে বিনষ্ট অন্যায় হবে। এটা পুরুষ সমাজের কথা। হ্যাঁ, না, এটা ঠিক আছে, ফাইন, ভেরি গুড, তুমি বলছো এই কথাটা, আমি মেনে নিচ্ছি, ফাইন। কিন্তু এটা আমার সতীত্বকে প্রোটেক্ট করা বা আমার সতীত্বকে সুরক্ষা করার দায়িত্ব একা আমার নয়। আমি আজকে একটা আমার নিজের ব্যক্তিগত এক্সাম্পল আমি তুলে ধরতে চাই। আগের দিন বলেছি কিনা আমি জানি না, আমি রাস্তায় বেরোচ্ছি, আমি সুন্দর জামা কাপড় পরে বেরোচ্ছি, ঠিক আছে? কিন্তু আমাকে যে দেখছে তার দৃষ্টি আমি কন্ট্রোল করতে পারবো না, কখনই কন্ট্রোল করতে পারবো না। সেটার দায়িত্ব কে নেবে? সেটার দায়িত্ব তাহলে সেই পার্টিকুলার
পার্টিকুলার যে দেখছে তার, তাই তো? আমি একটা কথা বলি আজকে না, সত্যি কথা, হ্যাঁ, আমি রাত 3টের সময় হাঁটতে পারি নির্ভয়ে, এখান থেকে ওই ওই অবধি মাথায় আমি যেতে পারি। সবাই সেটা পারছে না, কেন পারছে না? বা সমস্ত জায়গায় সেটা হচ্ছে না, কারণ আমি জানি আমার দাদারা আছে, ঠিক আছে, আমি জানি আমার দাদারা আছে। আমি এখানে যত যাই হোক, আমার এই ব্যাপারটা, এই যে আমি কেন, আমি যদি একটা পুরুষকে নিজের দাদা হিসেবে দেখতে পাই, সেই পুরুষটা কেন আমাকে নিজের বোন হিসেবে দেখতে পারে না? তাহলে এই সতীত্বকে কন্ট্রোল করার, প্রোটেক্ট করার দায়িত্ব আমার নয়, ঠিক আছে? তাই এখানে বারবার করে পয়েন্ট আউট করে দিয়েছে, ভালো করেছো। এখানে পয়েন্ট আউট করাটা উচিত ছিল। পয়েন্ট আউট করার মানেটাও হচ্ছে কি, এখানে প্রবলেমস গুলো বলেছে সলিউশনস গুলো আমাদেরকে ভাঙতে হবে, ঠিক আছে? ঘরে ততদিনই রাখতে হবে, হ্যাঁ, ঘরে ততদিনই রাখতে হবে যতদিন আমি জানি যে সমাজ ব্যবস্থা ঠিক নেই, ঠিক আছে? কেন ঘরে থাকতে হবে? হ্যাঁ, আমি এখানে বলছি না ঘরে রাখতে হবে, কারণ সেই জায়গায় তো যেই সময় দাঁড়িয়ে চাণক্য এই কথাটা বলেছে, সেই সময়টা কি ছিল আমাদের আজকের যুগের সাথে তাল মিলিয়ে? ছিল না। কারণ আজকে মেয়েদেরকে ক্যারাটে শেখানো হয়, মার্শাল আর্ট শেখানো হয়, আজকে সেই ব্যবস্থা আছে, সেই সময় সেটা ছিল না। তাই তারা ভয় পেত যে কি করে তারা ফাইট করবে। যে ফাইট করতে পারে সে বেরিয়ে গেছে নির্দ্বিধায়, সে কারোর কথা মানেনি, সে ছিল ঝাঁসি কি রানী, ঠিক আছে? উনি যে বলেছেন সেটা একটা প্রবলেম, ঠিক আছে? উনি যেটা বলেছেন সেটা বোঝার চেষ্টা করো। উনি যখন বলেছে, যেই সময় দাঁড়িয়ে কথা বলেছে, কার ফোন বাজছে, ঠিক আছে, যেটাই হোক, উনি যেই সময় দাঁড়িয়ে এই কথাটা বলেছে সেই সময় ছিল না এই ব্যবস্থা। তিনিও একটা জায়গা থেকে ভয়েতেই এই কথাটা বলেছে, ঠিক আছে? যদি এই কথাটা বলি, আমার মনে হয় তিনি এই জিনিসটা বলেছে তার কারণটা আমি যদি নেগেটিভ ওয়াইজ ফার্স্টেই না দেখি, ওনার কথাটা শুনলে ফার্স্টেই তো আমার মনে হবে যে এইভাবে কেন বলছে কথাটা নারীদের সম্পর্কে। কিন্তু অনেস্টলি যদি বলি, উনি হয়তো বাঁচাতে চেয়েছেন নারীদের, ঠিক আছে, না বাঁচাতে চেয়েছেন, তাই হয়তো এই কথাটা বলেছে। উনিও তো পণ্ডিত ব্যক্তি ছিলেন, হ্যাঁ। ফোনগুলো সাইলেন্ট করে দিন না, মা তো একদিন বলেছে, বারবার বলতেছেন কেন, সাইলেন্ট করে রাখুন। হ্যাঁ, তো উনি হয়তো যেদিনকে বলেছেন, যে এই সময় দাঁড়িয়ে বলেছেন, উনি হয়তো প্রোটেক্টই করতে চেয়েছিলেন, ঠিক আছে? কারণ উনি জানেন যে আমি দিতে পারছি না একটা মেয়েকে সেই সুরক্ষিত ব্যবস্থা, আমি দিতে পারছি না, আমি শিক্ষা ব্যবস্থা দিতে পারছি না, আমি অস্ত্র শিক্ষা ব্যবস্থা দিতে পারছি না, তাহলে আমি কি করে বাঁচাবো? তখন তাকে খাঁচায় বন্দি করেই রাখতে হবে, ঠিক আছে? তখন তাকে খাঁচায় বন্দি করে রাখতে হবে। কিন্তু তার যদি একটুখানি বুদ্ধি খাটাই আমরা, এইভাবে তো সলিউশন হবে না প্রবলেমের। হ্যাঁ, তাই আমাদেরকে এই জায়গায় ব্যবস্থা করতে হবে, শিক্ষা ব্যবস্থা এবং আসল শিক্ষার ব্যবস্থা, ঠিক আছে? শুধুই স্কুলিং নয়, তাকে আসল শিক্ষার ব্যবস্থা করতে হবে। প্রত্যেকটা ঘরে ঘরে একটা গীতা, একটা ধর্মের একটা জায়গা, হ্যাঁ, সে যে একটা নারীকে বোঝার জন্য সুযোগ দিতে হয় দিদি, ঠিক আছে? সেই ব্যবস্থা করে দেওয়াটা দায়িত্বটাও সবারই, সমস্ত বাবা মার, ঠিক আছে? যে আমার আজকে সন্তানটা শুধু স্কুলের পাঠ্য বই কেন পড়বে, সবটাই পড়ুক, ঠিক আছে? এবং তাকে যদি একা একা চলাফেরা করতে হয়, আমার মেয়েটাকে যদি বড় হতে হয়, তাহলে তাকে আমি ক্যারাটে শেখাই, মার্শাল আর্ট শেখাই, যে আজকে আমি অন্যদের কিছু করতে পারবো না। আর আরেকটা জিনিস যেটা বোঝানো উচিত, যেটা আমি বারবার করে বলছি, যে আমি কিন্তু খুব বেশি কনফিডেন্ট এখানে হাঁটতে পারার জন্য, কারণ আমি জানি যে আমার দাদারা আছে, ঠিক আছে? আমি খুব কনফিডেন্ট সেখানে। সেই কনফিডেন্সটা আমার কিভাবে এসছে? দাদাদের জন্যই এসছে, দাদাদের জন্যই এসছে, কারণ আমি কখনো দেখিনি তাদের দৃষ্টি নিম্নগামী, ঠিক আছে? আমি তাদের দৃষ্টিতে কখনো দেখতে পাইনি, তখন দেখেছি যে আমার জন্য শ্রদ্ধা, সম্মান, হ্যাঁ, ভালোবাসা, স্নেহ, আদর, সেই দেখে একটা মেয়ে কিন্তু শান্তি পায়। তাই আমার সতীত্বকে রক্ষা করার দায়িত্ব একা আমার নয়, ঠিক আছে? আসলে এই শ্লোকটাকে আবারও আমি একটুখানি গাড়ি আলো ভগবানের ইচ্ছা, এই যে সে কথাগুলি বলছি, দেখো তো কত মেয়েরা আসছে, ছেলেরা কয়টা, ওদেরকে আসা উচিত না, গীতাটা করা উচিত না? কিন্তু এখানেও তো প্রমাণ করে দিচ্ছ, তাই না, যে অ্যাকচুয়ালি
ভালো দিকে যাচ্ছে কিন্তু সব নারীরাই। হ্যাঁ, যার ফলে খুব খুব কম। আর যারা আসছে, যে সমস্ত দাদারা আসছে, তারা তো সাংঘাতিক লেভেলের, তারা অলরেডি ভক্তিপ্রাপ্ত হয়ে গেছে। একদম। হ্যাঁ, আর ম্যাক্সিমাম এখানেও প্রমাণ করে ক্লাসে আসছে না, তাদের মনে কোনো গিল্টি আছে, কেন আসতে চাইছে? এটা ক্লাসে এত সুন্দর ফিভার হচ্ছে, আসা উচিত না? ছেলেরা পিছিয়ে যায়। ছেলেরা কয়টা ছেলে দেখো তো? আচ্ছা কি বলতে চাই? সেদিন বললে মনে নারীরা বলতে পারতো না বললে এরকম 108 হ্যাঁ, তাহলে এইভাবেই পিছিয়ে রেখে রাখা হয়েছে, অন্ধকারে রেখেছে। অনেক অন্ধকারে রাখা হয়েছিল, কিন্তু আজ আর অন্ধকারে নেই। ঠিক আছে, এখানে দেখো কত মেয়ে আসছে, আরো মেয়েরা আসছে, ছেলেরা কয়জন আসছে? তারা আসছে, তারা ছেলেরা পাত্তা দিচ্ছে না। এখনো মেয়েদের বেশাসনে বসতে দেয় না। চিন্তা করো, বেশাসনে বসতে দেয় না এখনো কিছু কিছু জায়গায়। আমি নাম বলবো না, কিছু কিছু প্রতিষ্ঠানগুলো একটা ধর্মীয় প্রতিষ্ঠান, আমি নাম বলছি না, আমি নাম বলছি না। আমি একটা কথা বলি শুধু, হ্যাঁ, যে যতদিন না পর্যন্ত কোনো স্বামী নিজের স্ত্রীকে ভগবতী রূপে না মানবে, ততদিন পর্যন্ত তার ভগবত প্রাপ্তি হবে না, ভগবত ভক্তি প্রাপ্তি হবে না, আর সংসারে শান্তি হবে না। ঠিক আছে, যেই মুহূর্তে সে নিজে, এবং আমি একটা কথা বলি, এটা হয়তো জাগতিক দৃষ্টিতে শুনতে অনেক অনেক বিতর্কিত আলোচনাও হতে পারে, কিন্তু অনেস্টলি বলছি যে একজন পুরুষ এবং নারীর যখন বিবাহিত বন্ধনে আবদ্ধ হয়, ঠিক আছে, আমি জানি না সেটাকে কোন দৃষ্টিতে বা কিভাবে দেখা হয় সামাজিক ভাবে, কিন্তু একটা পর্যায়ে গিয়ে না স্ত্রীও মা হয়ে যায় স্বামীর। ঠিক আছে, বোন হয়ে যায়, মা হয়ে যায়, মা হয়ে যায়। ঠিক আছে, ওই যে খেতে পাচ্ছে না আমার স্বামী, তাকে মুখে তুলে দেওয়া, এটা কি স্ত্রীর? এটা এইরকম ধর্ম না, এটা মাতৃত্ব। আজকে আমার স্বামীটার হয়তো কারোর একজনের বলছে যে কারোর একজন স্বামী অ্যাক্সিডেন্ট হলো কিছু একটা অসুখে, দিন রাত খাটাখাটনি কে করে তার পেছনে? স্ত্রী। আর সেই যে ভালোবাসাটা, তার মধ্যে কি কোনো রকম কাম থাকে? থাকে না, তার মধ্যে থাকে স্নেহ, মমতা, ভালোবাসা, প্রেম থাকে। তাই একটা স্ত্রীও কিন্তু মা, তাই তাকে ভগবতী রূপে পূজা করেছিলেন কে? শ্রীরামকৃষ্ণদেব। উনি আমাদের আদর্শ। ঠিক আছে, শ্রীরামকৃষ্ণ পরমহংস দেখিয়ে দিলেন। তারপরে একটা পর্যায়ে গিয়ে তাই তোমাকে সম্মান দিতে হবে স্ত্রীকে, শ্রদ্ধা সম্মানটা আগে দিতে হবে। তার দ্বারা তুমি অবশ্যই বংশকে হয়তো বৃদ্ধি করছো, কিন্তু সম্মান দিয়ে সে, একটা স্ত্রী কিন্তু সঙ্গে কোনো একটুখানি হলেও সে চাইলেই পারে যে তার গর্ভের সন্তানটাকে সে মেরে ফেলবে, কিন্তু সে মা বলে পারে না। সে তার ভেতরে অনেক ছোটবেলা থেকে মাতৃত্ব জাগরিত হয়ে যায়। প্রজন্মের জন্মটা মাই দেয়। ঠিক আছে, ভূমিকা যে তোমার বংশটাকে আগিয়ে নেওয়ার জন্য যে সে প্রথম, যে প্রকৃত মানুষটা, যার জন্য তোমার বংশের বৃদ্ধি হচ্ছে, সেই নারীটা তার মানে কত উচ্চ স্তরে, তুমি তাকে পুজো করার সমান। দেবী বানিয়েছে কারা? ঠিক আছে, মহান ব্যক্তি তারা। রাধে রাধে। যাদের দেখবা নারীকে সম্মান দেয় তারাই দেবতুল্য, আর যারা সেটা করে না আমি কাল সেদিনকে একটা খুব ভালো একটা উদাহরণ দিয়েছিলাম, সবাই বুঝতে পেরেছো, খুব সিম্পল উদাহরণ। সেটাই হচ্ছে কি, নারীকে যারা নিচু ভাবে, যার মানে তার ইচ্ছে অনিচ্ছেকে তাকে ভোগ্য বস্ত্র হিসেবে দেখে, হ্যাঁ, ভোগ্য বস্ত্র অনেক জায়গায় যে নারীকে, তারা কে ছিল বলে তো? খুব ভালো এক্সাম্পলে নরকাসুর ছিল, চন্ডমুন্ড ছিল, তাই তো? তারাই তো মা কালীকে দেখে বলেছিল না যে তুমি আমার স্ত্রী হও, তাকে কামুক দৃষ্টিতে দেখেছিল তো মাকে। তারা কে ছিল? অসুর, চন্ডমুন্ড, এবং তাদেরও পরিণতি কি হয়েছিল সেটাও দেখতে পেয়েছিলাম আমরা, তাই না? এখনো দেখতে পাই, মায়ের হাতে এরকম ঝুলছে। ঠিক আছে, আর যারাই মাকে উপরে করে দিয়েছে তারা কে? মহাদেব, মার পায়ের তলায় চলে এসেছে, নিজের বুক পেতে দিয়েছে, তাই তিনি দেবাদিদেব মহাদেব, দেবেদের দেব। ঠিক আছে, তিনিও পারেনি সতীকে আটকাতে, নিজের ইচ্ছার বিরুদ্ধে কিছু যেতে। যার ফলে এখান থেকে শিখতে হবে,
এই শিখতে হবে, ভগবান আপনি আচরিতে জীবেরে শেখায়। ঠিক আছে, নিজের আচরণ দিয়ে ভগবান শেখাচ্ছে। কিন্তু আমরা এত অধম, এত অধম যে আমরা নিতে জানি না। বলছি, নাম করছি, ঠিক আছে, কিন্তু আসলে ভালোটা নিতে পারি না। ঠিক আছে, ভালোটা আমাদের নেওয়ার ক্ষমতা নেই। আমাদের এত জড়জাগতিক ভাবে আমরা এত অধম হয়ে গেছি। নিতে হবে, না হলে এ ছাড়া আর কোনো উপায় নেই নিজেদেরকে ভালো করার। 41 নম্বর শ্লোকে যাই। হ্যাঁ, 40 নম্বর শ্লোকটা আমি ইচ্ছে করেই আমি বাড়িয়ে বাড়িয়ে বলি, কারণ অনেক ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। তারপরে যদি চোখ না খুলে, এটা কি বলছে? জ্ঞানাঞ্জন চোখ খুলে দিচ্ছি কি হয়? লিখে দিতে পারবে? রিয়া পারবে লিখে দিতে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে শ্লোকটা 41 নম্বর? আচ্ছা, রিয়াকে আমি একটু বলছি, লেখো তো। বলছি আমরা তো ভক্তি পথ, এটা ভক্তি পথ তো। ও বলছি না, অর্জুন শ্রীকৃষ্ণকে বললো না, বললেন শ্রীকৃষ্ণকে বললেন না, একটু লিখে দাও তো। 41 কি 41